একটা সংসার তখনই সুখের হয়ে ওঠে যখন তার প্রিয় মানুষটি তার পাশে থাকে। তখন এক মুঠো কম খেলেও মনে হাজারো প্রশান্তি কাজ করে, তৃপ্তি সহকারে খাওয়া যায়। না, আমার প্রিয় মানুষটি তো আমার পাশে আছে, এমন করেই যেন দিন কেটে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই এক কাপ কফি বানিয়ে নিচ্ছি। আসলে সকাল সকাল নয়, আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই ইনস্ট্যান্ট আর কি কফি খেয়ে নিচ্ছি। এক কাপ কফি আর বিস্কিট, ব্যাস এটুই সকালের নাস্তা। যেদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আমি প্রায় সময় এমন করি, ঝামেলার কোনো নাস্তা বানাই না। আর দেখা যাচ্ছে বাসায় একা থাকলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। এই যে দেখছেন কফি ফোম হচ্ছে, এটা করতে আমার এত ভালো লাগে। কফি ফোম হয়ে যায়, তারপরও আমি ওভার ফোম করে ফেলি, এত ভালো লাগে আমার। এই তো কত ফমি ফমি হয়েছে, আমার এত ফমি ফমি কফি খেতেই ভালো লাগে। বড় লোকরা এটাকে বলে ক্যাপাচিনো, ক্যাপাচিনো না কফি চিনো না কি ওইটা। এই তো সকালের আমার নাস্তা, একদম সিম্পল নাস্তা। এই সকালের নাস্তা করে হচ্ছে একটু টেবিল গুছিয়ে নিচ্ছিলাম, অনেক ধুলা পড়েছিল, ওগুলো গুছিয়ে নিচ্ছি। আর এত ধুলা আসে কোথা থেকে জানি না, প্রতিদিনও যদি পরিষ্কার করি তারপরও দেখা যাচ্ছে সকালে পরিষ্কার করলে বিকালে আবার ধুলা জমে যায়, এত ধুলো হয়। আর এই যে আমার গাছটা দেখছেন, এটাকে কি বলে আমি জানি না, আমি কচু গাছ নামে চিনি। অনেক কষ্টে এটাকে জোগাড় করেছি। আমার খুব ভালো লাগে এইগুলো গাছ, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল গাছ, এগুলো আমার এত পছন্দ না। আমার এরকম আর কি গাছই ভালো লাগে, অরিজিনাল যে গাছগুলো ওগুলোই ভালো লাগে। তো আমি এটাই পেয়েছি। আমার খুব ইচ্ছা ছিল মানি প্ল্যান্ট, কয়েল প্ল্যান্ট এগুলো গাছ পানিতে রাখার, কিন্তু এগুলো আমি পাচ্ছি না কোথাও খুঁজে এখানে। তো এটা পেয়েছিলাম, অনেকগুলো এনে রেখে দিয়েছি আমার ঘরে, অনেক জায়গায় এটা আছে। তো বাসায় কেউ আসলে মনে মনে হয়তো ভাবে যে কি জঙ্গল করে রেখেছে ঘরটাকে, তো আমি রাখি। অনেক ধুলো পড়েছিল, পাতাগুলো মুছে দিলাম। অনেক পানিটাও কমে এসেছে, এটাতে পানি দিতে হবে আবার। এই যে আমার গাছের নতুন কুশি গজিয়েছে, এত ভালো লাগে আমার এগুলো। আমি অনেক জায়গায় রেখেছি, প্রায় 5 জায়গায়। এই যে দেখছেন এখানেও ঝুলিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার টেবিলের উপরের অংশটুকু। এই যে দেখছেন এগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করব। আপনারা আবার ভাববেন না দেখানোর জন্য দেখাচ্ছি, আসলে কি ব্লগ করব আমি। হচ্ছে যারা লাইফস্টাইল ব্লগ করে তাদেরকে দেখি এরকম ক্যামেরার সামনে এসে জিনিসপত্র পরিষ্কার করতে, তো আমার পক্ষে তো আর এগুলো সম্ভব হচ্ছে না। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় একটু পরিষ্কার করে নিলাম। তো আমার খুব ভালো লাগে এগুলো হচ্ছে ফুল লতা পাতা এগুলো দিয়ে গাছ হচ্ছে ঘর সাজাতে। তো আমার বয়স কিন্তু আছে, কিন্তু কেউ যদি রুমে আসে এমন একটা ভাব যে কোন বাচ্চার রুম নাকি এটা। তো ঝুলিয়ে টুলিয়ে ঝুনঝুনি টুনঝুনি ঝুলিয়ে টুলিয়ে রেখেছি। আসলে এগুলো আমার খুব ভালো লাগে ঘর সাজাতে, হচ্ছে অনেক রকম হোম ডেকোর আইটেম দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে। তো এই যে সাজিয়ে নিচ্ছি। আর এই যে অ্যাকোরিয়ামটা দেখছেন, এটাতে কিন্তু আগে মাছ ছিল, এখন এই মুহূর্তে মাছ নেই, খুব দ্রুতই তুলবো মাছ। হচ্ছে পাথর টাথরগুলো নামিয়ে রেখেছি, শুধু অ্যাকোরিয়ামটাই এখানে আছে। আর এই যে কী পরিমাণ ধুলা জমেছে দেখতেই পাচ্ছেন। ডেইলি মুছি অন্তত। আর ওয়ারড্রপের অন্য ড্রয়ারগুলো না মুছলে আমি এই নিচের পোর্শনটা সবসময় মুছে রাখি, এটাতে হাজারো স্মৃতি ভর্তি। তো এই যে দুপুরের আর কি রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আবার হচ্ছে আমি একটা পুডিং বানিয়েছিলাম সন্ধ্যার দিকে, তো ওটাই ওর জন্যই দুধ জাল করে নিচ্ছিলাম। আর পাশের হচ্ছে চুলাই আলু বসিয়ে দিয়েছি, আলু পরোটা বানাবো। আসলে দুপুরে খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর বিকালের কাজগুলো করছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আলু পরোটা বানাচ্ছি, শুকনো মরিচ দিলে একটু ভালো হতো, শুকনো মরিচ দিয়েছিলাম পরে, সেটার ক্যাপচার করতে মনে নেই। এই যে বানিয়ে নিচ্ছি। আসলে সকালে
বিকেলে সন্ধ্যায় একটু ভাজা পোড়া যেন আমার খেতেই হয়। আর খুব আর কি ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঘর সাজাতে যেমন ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে। অবশ্য মুখরোচক যে খাবারগুলো ওগুলোই আমার ভালো লাগে। পুষ্টিকর কোনো খাবার আমার ভালো লাগে না, ওগুলো আমি খেতেও চাই না এতটা। যে আলু পরোটা বানাচ্ছি, তো সম্পূর্ণ রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যে পুলি পিঠার মতো করে এরকম, আপনারা আমার থেকে হয়তো আরও ভালো পারেন। আলু পরোটা, পুডিং এগুলো হচ্ছে আর কি জাতীয় খাবার, অনেকেই বলে, সবাই পারে, তাই আর শেয়ার করছি না আপনাদের সাথে। একটু ভিডিও করার স্বার্থে যতটুকু সম্ভব আর কি দেখাচ্ছি। তো আচ্ছা, ভিডিওর এই মুহূর্তে এসে বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ আপুরা আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। তাই প্লিজ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আপুরা। আপনারা একটা কমেন্ট করলে কি হয়, আমার চ্যানেলটা একটু গ্রো হবে, যেহেতু আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, এতটাও সাবস্ক্রাইবার নেই। তাই আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো এই তো আলু পরোটা বানাচ্ছি। অনেকেই বলে যে বাসায় থাকো কিসের কাজ, আসলে এমন না। যারা বাসায় থাকে তাদের অনেক কাজ থাকে, এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া তো একটা কাজ নাকি। আর আমার কাজের মধ্যে এটাই হচ্ছে অন্যতম। আমি সারাদিন প্রায় রান্নাঘরেই থাকি। আসলে যারা একটু খেতে ভালোবাসে তারা মনে হয় এমনই, সবসময় এটা ওটা বানিয়ে খায়। আমি পরিমাণে অল্প খেলেও আর কি রান্না করতে খুব পছন্দ করি। দেখছেন আমার আলু পরোটা বানানো ডান। এখন এটাকে কাটবো, দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। উপরের যে অংশটুকু আছে দেখছেন ধরতেই কেটে যাচ্ছে, কোনো প্রেস করতে হচ্ছে না। যে ভেতরে অনেকটা সুন্দর হয়েছে। তো আমি অনেক দিন পরে এবার আলু পরোটা বানিয়েছি, আগে প্রায়ই বানাইতাম, প্রায় একদিন পর পরই আলু পরোটা বানাতাম, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো করতাম। কিন্তু এখন আর এতটা ইচ্ছে করে না, হয়তো ভিডিও বানাতে হয়। ভিডিও বানানোটা আসলে অনেক কষ্টের, আগে যেটা আমি বুঝিনি এখন বুঝতে পারছি। একবার ক্যামেরা এখানে সেট করো, তো ওখানে সেট করো, আবার সেই ভিডিওকে কাটিং করো, ভয়েস দাও। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।